আজকের মানুষ প্রকাশ্যে সত্য কথা বলে না কেন জানেন? এই যে চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না কেন? কারণ আছে। সে কারণটা হলো, আজকে মিডিয়ার সামনে একজন কথা বলল যে ভাই আমার দোকানে চাঁদাবাজি হয়েছে, দেখবেন কালকে তার দোকান নেই, দেখবেন সেই ব্যক্তি নেই। তাহলে কেউ কি নিজের জীবন বাজি রেখে এরকমের সাক্ষী দিবে? এরকমের সাক্ষী দিবে না। তো দেখেন, আমি আজকে একটা নিউজ দেখলাম, সোহাগ হত্যা, যে স্থানে হত্যা হয়েছে সেখানে হাজার হাজার মানুষ সেই হত্যাটা দেখলো। দেখার পর 3 দিন 4 দিন পর একটা নিউজ, আপনার সাংবাদিক গেল, জিজ্ঞেস করলো যে ভাই এখানে যে মার্ডার হয়েছে সে সম্পর্কে আপনি কি জানেন? একজন মানুষও তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য রাজি হইল না। কেউ বলল না যে আমি দেখেছি এই জায়গায় এরকম এরকম এমন ভাবে খুন হয়েছে। এ হয় মানে এই সাক্ষী দেয় না কেন জানেন? দেয় না, তার সাক্ষীর কারণে একজন মানুষ আসামি জেলে যাবে, জেল থেকে বের হবে কত, আপনি ধরেন 6 মাস 7 মাস 1 বছর পর বের হয়ে আসবে জামিনে। তখন যখন এই আসামি জামিনে বের হয়ে আসবে, তখন ওই ব্যক্তির অবস্থা কি হবে যে সাক্ষী দিল অন্যায়ের বিরুদ্ধে? তার অবস্থা খারাপ হবে। এই কারণেই তারা সাক্ষী দেয় না। তাই আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে হবে, সকল মানুষকে জানাই দিতে হবে এই দেশে চাঁদাবাজি করে কারা। 2024-এ ফ্যাসিস্ট বিদায় হওয়ার পর এদেশে তো চাঁদা বন্ধ হয় নাই, চাঁদা তো চলতেই রয়েছে। এই চাঁদা কারা তোলে? বাস স্ট্যান্ড, আবার আপনার মাঠ ঘাট দখল কারা করে? এদের মুখ উন্মোচন করতে হবে, জাতির সামনে এদেরকে স্পষ্ট করতে হবে। তাই আমরা যে যে স্থানে রয়েছি সেই স্থান থেকে আওয়াজ তুলি এবং এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। আমাদের কথা সকলকে বলতে হবে। এই কথা বলার কারণেই যেমন ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, এখন আমরা যদি সবাই একাত্রে কথা বলি তাহলে এই চাঁদাবাজরাও আমাদের দেশ থেকে বিদায় নেবে। তো আমরা সকলকে আহ্বান করব, আপনারা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলুন, ধর্ষকদের বিরুদ্ধে কথা বলুন, এবং যারা এই মার্ডারের সাথে জড়িত, যারা দিনে দুপুরে মানুষকে খুন করছে তাদের বিরুদ্ধে কথা বলুন। কথা বলতে শিখুন, সকলে আওয়াজ তুলুন।